লোকটা দেখে কেন জানি না আমার চেনা চেনা লাগছে। তোমার বাবার শ্লোকে যে ক্লু ছিল তার উত্তর আমরা এখানেই পাবো। যদি প্রফেসরের কথা ভেবে দেখা হয় তাহলে এটাই সেই মন্দির, বৈষ্ণবালয়। এখানেই গুপ্তধন আছে। ওই দেখো নাগবন্ধন। গুপ্তধনের ওপর নজর রাখতে আগেকার লোকেরা নাগবন্ধন বানাতো। নাগবন্ধন এখানে আছে মানে গুপ্তধনও আশেপাশেই আছে। এখানে কোথায় আছে? আমাদের কি এটা ভাঙতে হবে? আহা, বাবার শ্লোক অনুযায়ী হরিদাসু এর গমনের অনুসরণ করতে হবে। হরিদাসু মানে সূর্য। ওই শ্লোক অনুযায়ী যদি সূর্যের গমন অনুসরণ করা যায় তাহলে গুপ্তধন পাওয়া যাবে। মধু, ব্যাগ থেকে ট্যাপটা বার করো। দেখো তো আমরা ঠিক কতটা হাইটে আছি। আহ, 1650। মানে এখনো 2 মিনিট সময় আছে। এসব কি বলছো? 2 মিনিট পর সূর্যের রশ্মি এর ওপর পড়বে, তখন আমরা এতে যা লেখা আছে সেটা পড়তে পারবো। 1 মিনিট। নমঃ শিবায়। এ তো নমঃ শিবায় লেখা আছে। বৈষ্ণব মন্দিরে নমঃ শিবায়। আমি তো কিছু বুঝতে পারছি না। নমঃ শিবায় এর মানে কি বুঝবো? বৈষ্ণব মন্দিরে নমঃ শিবায়। ওই পিলারটা যদি ভেঙে দেখি তাহলে? আহা, তোমার বাবা অনেক ভেবে ওই বন্ধন বানিয়েছে। আমাদের এখন এটার ব্যবহার করতে হবে। সময় নিজের গতিতে চলছে, এই ক্লু থেকে ভূমির উচ্চতা জানা যায়। সময় নিজের গতিতে চলছে মানে থিওরি অফ রিলেটিভিটি। আদি দ্রব্যরাশি যেখানে মিলিত হয় সেখানে সময় নিজের গতিতে চলে। চলো এবার যাই। এটা তোমার পূর্বপুরুষদের কেল্লা। এই ক্লু এর কানেকশনগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে এখানেই আমরা সবকিছু পেয়ে যাব। মধু, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। কোথাও যেও না। এখানে এতগুলো পুকুর কেন? আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। ছোট একটা ভুল করলেও গুপ্তধন হারাতে পারি। আমাদের ধৈর্য ধরে কাজ করতে হবে। বৈষ্ণব মন্দিরে নমঃ শিবায়।
জেনারেলি ওম নমঃ শিবায় লেখা হয়, তাহলে শুধু নমঃ শিবায় লেখা কেন? হতে পারে সেটাও একটা ক্লু। নমঃ শিবায় যদি ক্লু হয় তাহলে এসবের সঙ্গে তার কি সম্পর্ক? 2 into 2 equals to 5, নমঃ শিবায়। এই দুটোর মধ্যে একটা লিঙ্ক তো আছেই। নমঃ শিবায়। সময় নিজের গতিতে চলছে, কিন্তু সময় আর শিবের সঙ্গে 5-এর কি সম্পর্ক থাকতে পারে? টু 5। এই ক্লুটা ভেবে দেখলে নমঃ শিবায় মানে 5, পঞ্চভূত। ন মানে নভ, আকাশ। ম মানে মরুত, হাওয়া। শি মানে শিকি, অগ্নি। ব মানে বাড়ি, জল। ইয়া মানে যজ্ঞ, ভূমি। অর্থাৎ পঞ্চভূত যেখানে এক হয়। ইয়েস, উত্তর পেয়ে গেছি, এটা পঞ্চমহাভূত। এদের মধ্যে লিঙ্কটা কি? পঞ্চমহাভূত যেখানে এক হয় সেটা কোথায়? ভূগর্ভে। এই কেল্লায় 101টা কুয়ো আছে। সবকটাই খুঁজতে হবে? আহা, তার প্রয়োজন নেই। পেয়ে গেছি। মধু, 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 মধু। এই হিরো, তুই কি ভেবেছিলি মেয়েটার সামনে হিরো সাজবি আর তাতেই সব গল্প শেষ হয়ে যাবে? গল্প তোর শেষ হবে। গল্পে যে ভিলেনও আছে। আরে তোর রক্ত ইমোশনে আর মন প্রেমে ভর্তি। এই দুটো মিলে গেলে সবকিছু করতে পারে। তোর হয়তো সাহস অনেক বেশি, কিন্তু তোর থেকে বুদ্ধি বেশি আমার। তাই তো এতদিন ধরে তোর পিছু নিয়েছিলাম আর তুই জানতেও পারিসনি। ওই ম্যাপের ডিটেলস আমায় দিয়ে দে, তাহলেই এই নায়িকাকে তুই পাবি। কি হলো? আয়, আয়, আয়। এই কাউবয়, কি ভাবিস আমাকে? ওই গুপ্তধনের যে কোনো ম্যাপ নেই সেটা আমি জানি। যেই ক্লুজ গুলো তুই ক্র্যাক করেছিস সেই ক্লুজ, সেগুলো দে আমায়। দে! নিয়ে আয়। এই, তোরা এদিকে দেখ, তোরা এদিকে।
নিজেকে খুব স্মার্ট মনে করতি না? কি করে ভুলে গেলি যে স্মার্টনেসে আমি তোর বাপ? অক্ষর, রানী রুদ্রমা দেবী, গ্রেট কুইন, অনেক বড় কিংডম, খুবই প্রাচীন মূর্তি, এটা পিওর গোল্ডের, নো ডাউট। দাউদ ব্যবসা 2 নম্বরই করে, very কিন্তু nice. করে 1 নম্বর কাজ। আমার থেকে অনেস্ট নোবডি ইন দ্য মার্কেট। এই মূর্তি যার কাছে থাকবে তার জীবনে নো টেনশন। যখন এটা আমার কাছে আসে তখন 3rd ওয়ার্ল্ড ওয়ার রানিং। এটা কোনো মিউজিয়াম বা দোকান নয় যে এইভাবে মূর্তি চেকিং করবেন। ঝটপট ডিসাইড করুন। Pay the money. চুপচাপ কেটে পড়ুন আর মূর্তিটা লুকিয়ে নিয়ে যাবেন, কেউ যেন জানতে না পারে। গো হাইডিং হাইডিং। কি ভাই, তুমি ব্যবসা করছো নাকি এদের হুমকি দিচ্ছ? ইংলিশে টিউশন দিচ্ছিলাম। যাক এইসব রাখ, তুই আমায় বল আমার কাজটা হলো কিনা। আরে সেই কাজটাই তো করছি ভাই। আর কতদিন ধরে করবি? হ্যাঁ, তোর কাছে কোনো মনই নেই। আরে না রে বাবা, জায়গা বাদ দে। যদি পাক্কা ইনফরমেশন পেয়ে যাই না, আমাদের সবার জীবন একেবারে বদলে যাবে। ওই মেয়েটার পিছু নিয়ে সিক্রেটটা জানতে বলেছিলাম আমি তোকে, কিন্তু নেশা করে সময় পেলে তবে না। একটা কাজের লোক খুঁজে পাস না তুই, আর তারপর নিজে তো একটা ফাঁকিবাজ। এটা কোনো পাতি কাজ নয় যে সে লোক এই কাজ করতে পারবে না ভাই। এই শোন, পাগলের মতো কথা বলিস না তুই। এটা কি এমন হাতি করা কাজ? আমাকে আর বোকা বানাতে পারবি না তুই। আচ্ছা, কাকে তুই ডেকেছিস শুনে? কোনো ছেলেকে নাকি মেয়েকে? একদম চিন্তা করো না ভাই, একটা দারুণ ছেলেকে ডেকেছি, ও ফাটাফাটি কাজ করবে। ঠিক আছে ঠিক আছে, ডাক তাহলে তাড়াতাড়ি। স্যার প্লিজ স্যার, আমাকে বাঁচান। কেন ভাই, আমি কি ভগবান নাকি? তবে তোকে একটা কথা বলতে চাই, তুই মহিলা হলে তোকে বাঁচিয়ে লাভ ছিল, কিন্তু তোকে বাঁচিয়ে আমি কি পাবো বল? ছাড় ভাই আমাকে, তোর জন্য আমার নেশাটাই কেটে গেল। স্যার স্যার, আপনার যত মত চাই আমি দেবো, কিন্তু আমাকে বাঁচান প্লিজ। এই, তোকে ছেড়ে দে, তোর যত টাকা চাই আমি তোকে দেবো। এই, টাকা তো আমার নিশ্চয়ই চাই, কিন্তু ওকে ছাড়বো কেন সেটা তো বল। ওর সাথে এত কথা কি বলছিস? মেরে ফেল ওকে। মারার জন্য দম চাই, শুধু ঘেউ ঘেউ করলে হয় না। আমার টাকার থেকেও বেশি রেসপেক্ট চাই, বুঝলি? এই, তোকে ভালো কথায় বোঝালাম, সেটা তোর মাথায় ঢুকলো না। পুলিশের কাছে গেলি, তুই মিডিয়ার কাছেও গেলি, এমনকি সব ছেড়ে একটা ডনের কাছেও চলে গেলি। আমায় কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না। এই বুড়ো, তখন 5 লাখ টাকা দেওয়ার কথা হয়েছিল, এখন আরো 5 লাখ টাকা দিতে হবে। দে 10 লাখ টাকা দে। তুই আমার ধৈর্যের পরীক্ষা নিস না। এখনো বসে আছিস? তুই বোর হচ্ছিস না? যা গিয়ে টাকা নিয়ে আয়।
আরে কি অ্যাক্টিং! এই বুড়ো সর! এই যে আঙ্কেল, এ কি আঙ্কেল, এটা কি হচ্ছে আঙ্কেল? দুধের পয়সা দিলে না আর এখানে সবাইকে চা খাওয়াচ্ছ, এটা কেমন হলো? কি অ্যাক্টিং করছে! টাকা বের করো, চলো চলো। এই চুপ! আরে বাহ, মেকআপ করলে তো আমাদের ভাইকে এরকমই লাগবে, তাই না? হ্যাঁ দাদা। কি ভেবেছো তুমি এনাকে? বিশ্ববিখ্যাত নট সম্রাটিনী পদ্মশ্রী ডক্টর নন্দমুনি তারক রামারাও, এনার সাথে যাত্রার তুলনা করো না। হ্যাঁ, এই তুই কি আদৌ চিনিস আমাদের ভাইকে? ভাই একবার তাকালে শরীরের সব রক্ত শুকিয়ে যাবে। হ্যাঁ। একটা লুকই যথেষ্ট। সত্যি? হ্যাঁ? ঠিক বলেছো, একদম বাঘের মতো দেখতে। সেটাই তো। হ্যাঁ, ঠিক বলেছো। আরে স্টাইলই আলাদা আমাদের খান ভাই, মনে পড়েছে ভাইয়ের ওই সিনেমাটা দেখেছো? কি ফাটাফাটি অভিনয় করেছে। আঙ্কেল এই সিডিটা চালাও তো। হ্যাঁ? ভাই এবার অ্যাক্টিং করেছে? কে জানে। কিরে পাগল নাকি? আমার এরিয়াতে এসে আমার সামনে বসে আমাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ, কলজের জোর থাকা যায়, তাহলে চমকানোর জায়গা খুঁজতে হয় না। জায়গা দখল করা তোর ধান্দা নাকি? এই তুই জানিস যে তুই কার সাথে কথা বলছিস? তোকে তো ওর খেল খতম করবি। হ্যাঁ হ্যাঁ তুই আমাকে বোকা ভেবেছিস নাকি? আমি তো মরতে রাজি আছি, তুই রাজি? এই নে, একবার ভেবে দেখ, তোর পেছনে কিন্তু কেউ নেই, এমনকি তোর তো বউও নেই। মানে তুই একদম একা। কি করবি এত টাকা দিয়ে? প্লেনে করে নরকে যাবি? এখনই দেখাচ্ছি আমি কি করব, চলো। এই পৃথিবীতে তুই একা এসেছিস, কিন্তু শ্মশানে যাবি তোর চেলাদের কাঁধে চড়ে। আরে এই গাধারা, ওই বোমটা প্লাস্টিকের রে। হ্যালো হ্যালো হ্যালো। দাদা গো, আরে দাঁড়া, প্যান্ট তো আগেই ভিজে গেছে। হ্যাঁ, এমন ফিল্ম এখানেও বানাবে? দেখি, বানাতেও পারি। আমার ফিল্মটা ভাল লাগেনি, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? দাদা আমি গাড়িটা ভুল জায়গায় পার্ক করে ফেলেছি, আমি আসছি। আরে দূর হ। আচ্ছা, এই ফিল্মটা ভাল লাগেনি, কিন্তু যাবো? ফিল্মে আমার যে ইনভেস্টমেন্ট হয়েছে তার কি হবে? সেই জন্য এটা অ্যাকশন মাস্টারের জন্য, আর এটা ক্যামেরাম্যানের জন্য। এক এটা মিনিট ভাই, আমি নিজেই খুঁজছি। হ্যাঁ, এটা কিসের জন্য? এটা নতুন সাইকেল কেনার জন্য। আর এটা? আমার এখানে আসার জন্য। আর এটা? আমি আবার যাতে আসি সেই জন্য। ভাই হ্যাঁ 30 বছর, হ্যাঁ 30 বছরের ক্যারিয়ারে এই ধরনের সেটেলমেন্ট দেখি ভাই, তুমি সেরা ভাই। কাকা বাবু, ভাইকে গরম চা খাইও, আমি বেরোচ্ছি। যাও। ও বাঁচলাম। আমি তোমার এই উপকার ভুলবো না। আঙ্কেল, হাত জোড় করার দরকার নেই, আশীর্বাদ করুন।